साधूना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো এই বছর দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে মিঠুনদার আপকামিং ছবি শাস্ত্রী। এবার এই শাস্ত্রী মুভিটা কি দুর্গাপুজোতে কীরকম চলবে, কতটা সাকসেস পাবে, কতটা বক্স অফিস ভালো আনতে পারবে, আজকে সেই বিষয়গুলোর উপরে আজকে কথা বলবো। তার কারণ হচ্ছে দেখুন, দুর্গাপুজোতে কিন্তু বিশাল বড় বড় মুভিগুলো কিন্তু মুক্তি পেতে চলেছে শাস্ত্রী মুভির সঙ্গে, যেখানে সৃজিত মুখার্জির ছবি, যেখানে দেব অভিনয় করছে, আমাদের দেবদা অভিনয় করছে টেক্কা মুভি। তারপরে হচ্ছে উইন্ডোজের প্রোডাকশান হাউস থাকতে কিন্তু বহুরূপী আসছে, এবং এসবিএফ এর প্রোডাকশান হাউসের থাকতে কিন্তু বোম্বাদা এবং অনির্বাণের ছবি আসছে। সেখানে কি শাস্ত্রী মুভিটা কি হারিয়ে যাবে এই ছবিগুলোর মধ্যে, সেই বিষয়গুলোর উপরে আজকে কথা হবে। প্রথমেই বলবো, দেখুন এই শাস্ত্রী মুভিটা দুর্গাপুজোতে কেন হারাবে না, এবং এই শাস্ত্রী মুভিটা কেন এত ভালো বক্স অফিস নিয়ে আসবে, তার প্রথম কারণ দেখুন, এটা আমার নিজের ওপিনিয়ন, আমার নিজের যেগুলো মনে হচ্ছে সেগুলোই বলবো। তার প্রথম কারণ হচ্ছে শাস্ত্রী মুভিতে অভিনয় কে করছে, প্রথম দেখতে হবে মিঠুন চক্রবর্তী, মানে মিঠুন দা। এবার দেখবেন প্রজাপতি যে বইটা মুক্তি পেয়েছিল, সেখানে কিন্তু মিঠুন দা এবং মমতা ম্যামের কিন্তু জুটিটা দেখার জন্য কিন্তু দর্শক কিন্তু হলে ছুটে গিয়েছিল। সেই রকমই কিন্তু এইবারে কিন্তু দেবশ্রী রায় এবং হচ্ছে মিঠুন দার জুটি দেখার জন্য কিন্তু হলে কিন্তু দর্শক ছুটে যাবে। প্রথম এইটা। সেকেন্ড একটা, এই যে বিষয়টা শাস্ত্রী, এই যে বিষয়টা জ্যোতিষ শাস্ত্রের উপরে, এই রকম বিষয়ের উপরে বাংলায় কটা কাজ হয়েছে এখনো এই পর্যন্ত? মানুষ হয় ফ্যামিলি ড্রামার কাছে গেছে, না হলে কমার্শিয়ালের দিকে গেছে, কিন্তু এই রকম জ্যোতিষবিদ্যা একটা আলাদা একটা পার্ট, এই আলাদা পার্টের উপরে আলাদা একটা প্রজেক্টের উপরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাংলাতে কিন্তু সেই হিসেবে কিন্তু কাজ হয়নি, এবং সেই কাজটা কিন্তু বাংলাতে হচ্ছে, সেটা অভিনয় করছে মিঠুন চক্রবর্তী। এবার ভেবে দেখুন লোকে ইন্টারেস্টেড হবে কি হবে না। আর 3 নম্বর সবথেকে বড় কারণ যেটা হচ্ছে যে এই যে শাস্ত্রী মুভি, এই শাস্ত্রী মুভির কিন্তু কনসেপ্টটাই কিন্তু আলাদা। তার কারণ হচ্ছে যে এই বইটা কিন্তু 8 থেকে 80 সবাই কিন্তু দেখতে যাবে। জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা প্রচুর ভালোবাসে তারা তো দেখতে তো যাবে, এবং সবার কিন্তু এই কনসেপ্টটা কিন্তু মনে ধরবে, এবং পুজোর সময় সবথেকে ভালো একটা অনুষ্ঠান, একটা ফেস্টিভ্যালের সময় কিন্তু এই বইটা কিন্তু মুক্তি পাচ্ছে। দর্শক কিন্তু মিঠুনদাকে দেখার জন্য এবং এই বইয়ের এই কনসেপ্টটাকে দেখার জন্য কিন্তু হল কিন্তু ভিড় করবে, এটা আমার বিশ্বাস। আপনাদের কতটা কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।